আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে ক্লাস হচ্ছে আমার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 7 উদাহরণের 7। কোন কোন ব্যবধিতে f of x is equal to 5 প্লাস 12x মাইনাস এক্স কিউব ফাংশনটি বৃদ্ধি ও হ্রাস পায় তা নির্ণয় করো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং নন মেজর 2008 সাল এবং 2012 সালে আসছে। আগে পড়াইছিলাম তোমাদের ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করা। আগেরটার মধ্যে তোমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়েছে, আর এই অঙ্কটার মধ্যে তোমার একবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে। তাহলে অঙ্কটা শুরু করি। একবারে এফ প্রাইম অফ এক্স 5 হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স 0 প্লাস 12 এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস এই 3টা কী করবে সামনে আসবে, তাহলে কী হবে 3x আর এই দিক দিয়ে কী করবে 1 কমবে, তাহলে 3x স্কোয়ার সমান 12 একে 12 মাইনাস 3x স্কোয়ার। দেখো এখানে -3 কমন নেওয়া যায়, কমন নিলে থাকতেছে কত x স্কোয়ার মাইনাস 4। এখানে তো সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে কি লেখা যায় x প্লাস 2 x মাইনাস 2। আচ্ছা, এখন হচ্ছে তোমার সন্ধি বিধির জন্য প্রতি ক্ষেত্রে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত হয় 0 হয়। তাহলে লেখো এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত 0, বা এফ প্রাইম অফ এক্স এর মানটা কত -3x প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল টু কত 0। সুতরাং যে এই দুইটার জন্য এটা থাকবে না, তাহলে কি হইতেছে x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু তো -2। আবার কত আছে x মাইনাস 2, x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2। সুতরাং x এর মানটা কত পাইছি বলছে -2 আর এটা কত 2। আচ্ছা, এখন হচ্ছে তার বাস্তব সংখ্যা রাখা করো, চিন্তা করো বাস্তব সংখ্যা রাখা। আচ্ছা, এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা 0। তোমার এখানে কি মান আছে একশো দুইটা -2 2, তো এদিকে হচ্ছে টু, এদিকে হচ্ছে -2। এই দুইটা মানার জন্য তুমি 3টা ব্যবধি পাবা। ব্যবধিগুলো হচ্ছে তোমার দেখো মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মানটা কত -2 পর্যন্ত, আর এটা পাবে -2 থেকে 2 পর্যন্ত, -2 2, আর এটা পাবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই তিনটা দুইটা থাকলে তিনটা ব্যবধি পাওয়া যায়। এখন তোমার দেখাতে হবে যে এই 3টা ব্যবধিতে ফাংশনের মান বাড়ে নাকি কমে, এতটুকু হচ্ছে তোমার প্রশ্ন। আচ্ছা, এখন তো প্রথম ব্যবধিটাতে আমি চিন্তা করি। মাইনাস ইনফিনিটি এক্স -2 এত ব্যবধিতে কোনটা এফ অফ এক্স ফাংশন এটা তোমার বাড়বে নাকি কমবে। আচ্ছা, এক্স এর মানটা -2 থেকে কি হবে ছোট হবে, ছোট হলে কি চিন্তা করা যায় এই -2 থেকে ছোট, এক্স এর মানটা হচ্ছে -2, তাহলে কি চিন্তা করা যায় এক্স এর মানটা -2 থেকে ছোট, তাহলে কি -3। আচ্ছা, এখানে চিন্তা করো এফ প্রাইম অফ এক্স কত ছিল 12 মাইনাস 3x স্কোয়ার, 12 মাইনাস 3x স্কোয়ার। তাহলে আমি কত বলছিলাম
-3 -3 বসালে কত আসে 12 -3 ইন্টু -3 হোল স্কয়ার 12 মাইনাস কত আসবে -27 বিয়োগ করলে কত হবে -15 এই মানটা কি 0 থেকে শুরু, এই 0 থেকে কি হয় শুরু হয়, অর্থাৎ 0 যদি বড় হয় তাহলে কি হয় যে মান কি পায় হ্রাস পায়। তাহলে এত ব্যবধিতে 0, তাহলে সুতরাং কি লেখা যায়, সুতরাং -ইনফিনিটি x -2 ব্যবধিতে f of x ফাংশনটি কি পায়, ফাংশনটি হ্রাস পায়। একইভাবে দেখো 2 নাম্বার ব্যবধিটা 2 নম্বরে কি ছিল, 2 নম্বরে ছিল -2 টু এত ব্যবধিতে f of x কি হবে দেখো, এখানে চিন্তা করো f প্রাইম অফ x কি ছিল 12 মাইনাস 3x স্কয়ার। দেখো x এর মানটা কত হবে 2 থেকে কত হইব ছোট হবে এবং -2 থেকে কি হবে বড় হবে, তাহলে কত চিন্তা করা যায়, যদি তাহলে এক বসানো যায় তাহলে এক বসাই 12 -3 ইন্টু 1 স্কয়ার কত হয় 9, এই 9টা কি 0 থেকে বড় হয়, 0 যদি ছোট হয় তাহলে কি বলছিলাম 0 তাহলে কি হ্রাস পাবে 0, তাহলে কি লিখতে পারি আমরা -2 এত ব্যবধিতে f of x ফাংশনটি কি পাই, f of x ফাংশনটি যদি 0 যদি ছোট হয় তাহলে কি পায় বৃদ্ধি পাবে, তাহলে f of ফাংশনটি কি পাবে বৃদ্ধি পায়। আবার দেখো 3 নম্বর ব্যবধিটা, 3 নম্বর ব্যবধি ছিল তোমার 2 ইনফিনিটি। আচ্ছা দেখো এত ব্যবধিতে f প্রাইম অক্স, দেখো x এর মানটা কত হইব ইনফিনিটি থেকে ছোট এবং 2 এর থেকে কত হইব বড় হবে, 2 এর থেকে বড়, তাহলে আমি 4 ধরে নিই, 4 ধরে যেখানে চিন্তা করি f প্রাইম অফ x 12 ইনভার্স 3 12 মাইনাস 3 ছিল 48 মাইনাস 36, তাহলে কি 0 বড়, আমি কি বলছিলাম 0 যদি বড় হয় তাহলে কি হবে হ্রাস পাবে, তাহলে সুতরাং 2 এত ব্যবধিত ফাংশনটি, এতটুকুই। এই নিয়মে তোমরা অনেকটি অঙ্ক করতে পারবে, নিয়ম একই, এই নিয়মটা ভালো করে ফলো করবা তাহলে হয়ে যাবে।